যুক্তরাষ্ট্রে ১০০ বছরেরও বেশি সময় ধরে চলছে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা। এতে দেশটিতে যারা জন্ম নিত তারা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশের মাধ্যমে এতে পরিবর্তন আনেন। সম্প্রতি ট্রাম্প তার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব এই আইনটি যখন পাশ করা হয়েছিল তখন মূলত এটি করা হয়েছিল কৃতদাসদের সন্তানদের জন্য, পুরো বিশ্বের জন্য নয়। তখন এটি ভালো বিষয় হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এর কারণে স্তূপ তৈরি হয়েছে, যেটি সেই আইনের বিষয় ছিল না। যুক্তরাষ্ট্রে বসবাসের অযোগ্য মানুষ এবং সম্পূর্ণরূপে অযোগ্য শিশুরা এখানে জন্মসূত্রে নাগরিকত্ব পেতে পারে না। তিনি আরও বলেন, আমি সম্পূর্ণভাবে জন্মসূত্রে নাগরিকত্বের পক্ষে, কিন্তু বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রে এসে আমাদের দেশ দখল করবে, আমি এর পরিপন্থী। তিনি আদেশ জারি করেন, অবৈধ অভিবাসী ও যাদের বাবা অথবা মা একজনের অন্তত যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, তাদের সন্তানরা আর এই সুবিধা পাবে না। কিন্তু ট্রাম্পের এই আদেশটিকে স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। তবে ট্রাম্প জানান তিনি আদেশের বিরুদ্ধে আপিল করবেন। আদালত তার পক্ষে রায় দেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো শিশু যদি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করে তবে সে মার্কিন নাগরিকত্ব পায়। তার বাবা মা কিভাবে যুক্তরাষ্ট্রে এসেছেন সেটি মুখ্য নয়। কিন্তু ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যদি অভিবাসী বা পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো অবৈধ অভিবাসী সন্তান জন্ম দেন তবে সে আর মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃত হবে না। বিশ্বে যুক্তরাষ্ট্রসহ ৩৩টি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায়। এক্ষেত্রে কোনো জটিলতা নেই। মার্কিন অভিবাসন স্টাডিজের তথ্য অনুযায়ী ২০২৩ সালে অবৈধ অভিবাসী বাবা মায়েদের ঘরে জন্ম নেয় ২,২৫,০০০ থেকে ২,৫০,০০০ শিশু, যা ওই বছর দেশটিতে জন্ম দেয়া মোট শিশুর ৭%। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের ফলে মূলত নিম্ন আয়ের ও অভিবাসী শ্রেণীর মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে যেসব পরিবার একাধিক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কিন্তু তাদের এখনও অভিবাসী স্ট্যাটাস হয়নি, তাদের সন্তানরা নাগরিকত্বের সুবিধা থেকে বঞ্চিত হবে। নতুন নীতি অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া যেসব শিশুর বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন, তাদের মার্কিন পাসপোর্ট বা ভিসা প্রদান করা হবে না। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদী ট্রাম্পের এমন সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে। এই ব্যবস্থা অবৈধ অভিবাসী পরিবারগুলোর জন্য এক ধরনের শাস্তি হিসেবে কাজ করবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।